আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে জানব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থিত দেশের তৃতীয় সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের সরকারি বহু অনুষদ ভিত্তিক স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। গাননের ক্যাম্পাসের নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয় 1966 সালের 18 আগস্ট চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থাপিত হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। 2023 সালের হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 27,550 শিক্ষার্থী এবং 960 জন শিক্ষক রয়েছেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 21টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হল শাটল ট্রেন। এই বিশ্ববিদ্যালয়ে অনেক উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ ও উপস্থাপন অধ্যয়ন করেছেন, যার মধ্যে একজন নোবেল বিজয়ী এবং একাধিক 21শে পদক বিজয়ী অন্তর্ভুক্ত রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তরে হাটহাজারী থানার ফতেপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিম পরপট্টি মৌজার 2312.32 একর পাহাড়ি এবং সমতল ভূমির ওপর অবস্থিত। পূর্বে বিশ্ববিদ্যালয়ের আয়তন ছিল 1,753.88 একর, যা পরবর্তীতে 2016 সালের এপ্রিলে প্রায় 9,71,00,000 টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে বর্ধিত করা হয়। 1966 সালের 18 নভেম্বর আনুষ্ঠানিকভাবে শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে চট্টগ্রাম বিভাগে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় চট্টগ্রামের আদিবাসীরা স্থানীয়ভাবে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুভব করে। 1940 সালের 28 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত জমিয়তের উলামায়ে হিন্দুদের সর্বভারতীয় সম্মেলনে মৌলানা মুনিরুজ্জামান ইসলামীবাদী সভাপতির ভাষণে চট্টগ্রাম অঞ্চলে একটি ইসলামিক ইউনিভার্সিটি নির্মাণের কথা উপস্থাপন করেন এবং একই লক্ষ্যে তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেওয়াং পাহাড়ে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ভূমি ক্রয় করেন। 2 বছর পর 1942 সালের 28 ফেব্রুয়ারি নূর আহমেদ বঙ্গীয় আইন পরিষদে চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক দাবি উপস্থাপন করেন। 60-এর দশকে তৎকালীন পাকিস্তানের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1960 থেকে 1965 প্রণয়নকালে চট্টগ্রামে একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিশ্ববিদ্যালয় নির্মাণের স্থান হিসেবে শহরের কেন্দ্রে অবস্থিত চট্টগ্রাম সরকারি কলেজকে সম্ভাব্য ক্যাম্পাস হিসেবে নির্বাচিত করা হয়। 1962 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনশিক্ষা পরিচালক মোহাম্মদ ফেরদৌস খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি প্রাথমিক খসড়া পরিকল্পনা তৈরি করেন। একই বছর 1962 সালের নির্বাচন প্রচারণায় ফজলুল কাদের চৌধুরী এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাধারণ প্রতিশ্রুতি দেন এবং নির্বাচন পরবর্তীকালে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নির্বাচিত হলে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন। চট্টগ্রাম সরকারি কলেজের স্থানে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তিত হওয়ার পর 1961 সালের 7 মে চট্টগ্রামের নিবাসীটির উদ্যোগে স্থানীয় মুসলিম হলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান অতিথির ভাষণে চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন এবং তা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ গঠন করেন। পরবর্তীকালে 1962 সালের
30 ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ নামে আরেকটি পরিষদ গঠন হয়। এই সকল সংগঠনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও স্মারকলিপি প্রধান পত্রপত্রিকায় বিবৃতি সেমিনার অনুষ্ঠিত হতে থাকে। সংগ্রাম পরিষদের উদ্যোগে 1962 সালে 9 ডিসেম্বর লালদিঘি ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়। 1963 সালের 8 জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট পালিত হয়। 1960 সালের 29 নভেম্বর ফজলুল কাদের চৌধুরী পাকিস্তানি জাতীয় পরিষদের স্পিকার মনোনীত হন। প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয় সিলেট, কুমিল্লা ও নোয়াখালীতে স্থাপনের পরিকল্পনা করা হলেও 1963 সালের 12 ডিসেম্বর রাষ্ট্রপতি আইয়ুব খানের অনুপস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকে স্থাপত্যকালে ফজলুল কাদের চৌধুরী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ.টি.এম. মুস্তফাকে বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে চট্টগ্রামে স্থাপনের প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 1964 সালের 9 মার্চ সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম ওসমান গনিকে চেয়ারম্যান এবং ডক্টর কুদরাত খুদা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এম ফেরদৌস খান ও ডক্টর মফিজউদ্দিন আহমদকে সদস্য নির্বাচিত করে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন কমিশন গঠন হয়। এই কমিশন সরজমিনে পর্যবেক্ষণ করে ৮হাজারী উপজেলায় ফতেপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিম পট্টি মৌজার নির্জন পাহাড়ি ভূমিকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থান হিসেবে সুপারিশ করে। 1964 সালের 17 থেকে 19 জুলাই পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ইসলামাবাদে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় স্থান নির্বাচনের কমিশন এর সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ এবং এর চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। 1964 সালের 29 আগস্ট পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রস্তাব স্থাপন করেন। 1965 সালের 3 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রাক্তন ক্রিয়েটর ডক্টর আজিজুর রহমান মল্লিককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। এরপর আজিজুর রহমান মল্লিককে চট্টগ্রাম শহরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির 3 নং সড়কের কাকাশান নামের একটি ভবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকল্পের অফিস স্থাপন করেন। 1965 সালের 14 ডিসেম্বর এক সরকারি প্রজ্ঞাপন বলে তৎকালীন পাকিস্তান শিক্ষা পরিদপ্তরের বিশ্ববিদ্যালয় শাখার সমস্ত কর্মচারীদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকল্প অফিসে বদলি করা হয়। স্থপতি মাজারুল ইসলামের বাস্তবকলা প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়। প্রাথমিকভাবে এটি একটি দ্বিতল প্রশাসনিক ভবন, বিভাগীয় অফিস, শ্রেণীকক্ষ ও গ্রন্থাগারের জন্য একতলা ভবন তৈরি করার পাশাপাশি শিক্ষক ও ছাত্রদের আবাসনের ব্যবস্থাও করা হয়। 2016 সালের 18 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন করে। মুক্তিযুদ্ধের 5 বছর পূর্বে চালু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1970-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে। পরবর্তীতে 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2013 সালের শাহবাগ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।